হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো প্রথমে বলেন, আপনাদের দিকে শীত কেমন পড়েছে? আমাদের দিকে কিন্তু অনেক বেশি শীত পড়েছে। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার অনেক দিন আগেকার, মানে আমার শ্বশুরবাড়ি যাবার। কিন্তু কি করব, আর এতটা দুর্ভাগ্য, শ্বশুরবাড়িতে এত এত বিপদ পড়েছিল যে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তবে কি আছে বলেন, মানুষের হাতে তো নাই, সবারই বাড়িতে লাগানো আছে বিপদ, ভালো, খুশি, আনন্দ। সেম ঠিক আমাদেরও। আমার শ্বশুরবাড়িতে না হয় এখন একটু বিপদ পড়েছে, তবে আলহামদুলিল্লাহ, যাই হোক, অনেক দিন হলো এই বিপদটা কেটে গেছে। এখন এখন অনেক ভালো আছে। আমার শ্বশুরবাড়ি আসে প্রায় ওই 1.5 মাস মতো হয়ে গেছে, তবে আমার এই ভিডিওটা কিন্তু ছাড়া হচ্ছিল না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতে কিছুদিন আগে দুঃখের সময় এসেছিল, তবে কিছুদিন পর ঠিক আপনারা অনেক ভালো গুড নিউজ পাবেন, সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটা পারছি টুকটাকভাবে ভিডিও করছি, ছাড়ছি, আপনারাও অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, সেটাও অনেক ভালো লাগছে। আর দেখেন, আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে যাব তাই বলে আম্মু আমার মন পছন্দ কত সকাল থেকে খাবার বানাচ্ছে। এদিকে আম্মু ফিশ কাটলেট বানাচ্ছে, ডাল বড়া বানাচ্ছে, চিংড়ি চপ বানাচ্ছে, অনেক কিছু তবে বানাচ্ছিল আম্মু। আম্মুকে বারণ করার পরেও কিন্তু আম্মু কারো কথা শুনছিল না। মেয়ে জামাই যেটা খেতে ভালোবাসে আম্মু কিন্তু সেটাই বেশি বানায়। আম্মু বলছিল, তুই তো এখানে অনেক খাবার খেয়েছিস ভালো মন্দ, আমি এখানে আমার জামাইয়ের জন্য বানাচ্ছি। আমার জামাই ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আমার জামাইকে এইসব দিবি, আমার জামাই খেতে ভীষণ ভালোবাসে। তবে আমাকে অনেক ভালো লাগে যে পিহুর আব্বু আমার আম্মু আব্বুকে অনেক বেশি ভালোবাসে, সবসময় আম্মু আব্বু করে। এটার জন্য কিন্তু সবার ভাগ্যতে আবার জোটে না, আর অনেকের জোটেও, সে কিন্তু এটা শুনতে পায় না। কিন্তু পিহুর আব্বু আমার আম্মু আব্বুকে অনেক ভালোবাসে, সেটার জন্য আমি অনেকবার আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে পিহুর আব্বু এতটা ভালোবাসে আমার আম্মু আব্বুকে। তবে যাই হোক, আমি আপনাদের সামনে অনেক কিছু কথা শোনালাম। আর বলেন তো, এখানে আম্মু একা একাই কত কি বানাচ্ছে আমাদের জন্য। এদিকে এতগুলো বানিয়েছে, তারপর আবার এদিকে মাংস করে নিয়েছে, খাসির মাংস ভিজিয়ে রেখেছে, ওইদিকে দেশি মুরগির মাংসটাকেও রেখেছে। এইদিকে কিন্তু আম্মু সব কিছু বানাবে বলে সব আগে আয়োজন করে নিয়েছে। আমি কিন্তু এসব এত করতে বলিনি, আম্মুকে মানা করেছিলাম যে এত কিছু করার কিছু দরকার নেই। তবে আম্মু বলছিল কি, না এসব নিয়ে যাবি শ্বশুরবাড়িতে খাবি আর কি। তবে এখানে দেখো, পিহু সোনাও এসব খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওখানে খেলবে একটা নিয়ে, কিন্তু বের করবে 1000টা জিনিসও। তারপর এখানে আম্মু কিন্তু পোলাও বানাবে, তারপরে চালটাকেও বের করে রেখেছিল। দেখো, আজকে বাড়ি যাবো তো আম্মু কত কি বানিয়ে দিচ্ছে। তবে শ্বশুর বাড়ি গিয়ে সত্যি আম্মুর হাতে রান্না আমি অনেক মিস করি। হয়তো আমি যদি খেতে বসি, তবে আমি ভাবতাম কি আম্মুর কাছে থাকলেও ঠিক আমি এখানে আম্মুর সঙ্গে বসে খেতাম। এইভাবে বলে আম্মুর কথা অনেক মনে পড়ে। তাই আমি যে যাবার সময় আম্মু কিন্তু নিজের হাতে রান্না আমার জন্য ভরে দেয়, ওখানে গিয়ে খাই। আর এদিকে আম্মু কিন্তু বিরিয়ানি বানাচ্ছে, দেখো বিরিয়ানির আয়োজনও কিন্তু শুরু করে দিয়েছে আম্মু। আম্মু কিন্তু সব এখানে এক হাতেই করছিল, আমাদের দু বোনকে কারো কিছু সাহায্য নিচ্ছিল না। এত বলার সত্ত্বেও কিন্তু আম্মু আমাকে বা খুশিকে কাউকে কিছু করতে দেয়নি আম্মু। তবে দেখো, এখানে আম্মুর কিন্তু অলমোস্ট বিরিয়ানি করা সবটাই হয়ে গেছে। তারপরে আমি এসে রান্নাঘরে দেখছি যে আম্মু এখানে বিরিয়ানি সব কিছু সাজাচ্ছে। তো একটু তোমাদের সঙ্গে ক্লিপগুলো শেয়ার করে দিলাম আর কি। তবে দেখো, এখানে কিন্তু আমার আম্মুর কিন্তু মানে অনেকটাও শরীরও খারাপ করছিল, তবুও কিন্তু আমাদের জন্য বানিয়ে যাচ্ছিল। আর আমার দেখো, এখানে মাংস আম্মু রান্না করা হয়ে গেছে। জানি না কেন ক্যামেরাতে এই কালারটাই লাগে, কিন্তু আমাকে আমার আম্মুর হাতে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড বলে আমার বলে না, সবাইকে নিজের নিজের আম্মুর হাতে ভালো লাগে। তাই আমিও বললাম আমার আম্মুর হাতে আমাকে খেতে অনেকটাই ভালো লাগে। তবে শ্বশুরবাড়ি গিয়ে আম্মুর হাতের আলু সিদ্ধ, ডাল থেকে বলো, বিরিয়ানি, পোলাও, সব কিছু অনেক অনেক বেশি মিস করি। আমি যখনই মায়ের বাড়ি আসি কিন্তু আমি এটাই ভাবছি যে আমি যে শ্বশুর বাড়ি যাবো, তারপরে আমার আম্মু আমার পিহুকে ছেড়ে, আমাকে ছেড়ে কি করে থাকবে, ভীষণ কষ্ট হয়। তারপর এদিকে আমার বোনেরও বিয়ে ঠিক হয়ে গেছে। দেন গাইস দেখো, এতগুলো সব লাগেজ। আর এখানে আমার দিদাও কিন্তু আমার সঙ্গে যাবে, মানে আমার শ্বশুর বাড়ির একটু গিয়ে ও আমার ফুপির বাড়ি আছে। তো আমার দিদা বললো যে আমিও যাব আমার মেয়ের বাড়ি, তো তোমার সঙ্গে চলে গেলে ভালো হয়। তো আমরা একসঙ্গে গেছিলাম। টোটাল আমার এখানে 9টা লাগেজ হয়েছিল। ভাবতে পারছো গাইজ, 9টা লাগেজ এখানে নেই,
তাতে আবার কিছু কিছু শীতের ড্রেসও নিয়ে নিয়েছিলাম। এখানে সবাইকে একটু ভয় দেখাচ্ছিলাম আর কি, মানে ক্যামেরা করছিলাম, সব সাজগুজ মেকআপ করে নাই, তাই মৌসুম আর খুশি ওইদিকে পালিয়ে যাচ্ছে। আর আম্মু এখানে আমার জন্য খাবার নিতে যাচ্ছিলো, যে খাবারগুলো সব রেডি করেছে। আর এখানে দেখো খুশির আর মৌসুমের অবস্থা দেখো, দুজন কিন্তু ক্যামেরার সামনে আসতেই চাইছিল না। আর এখানে দেখো খুশি কি করছে মৌসুমকে, কিন্তু এগুলোই আর খুশি বলে তুমি চলে যাওয়ার পরে আমি এগুলোই বেশি মিস করি। এখানে দেখো আমার দিদারও কিন্তু দুটো লাগেজ, হ্যাঁ আমার দিদাও কিন্তু একটু থাকবে মেয়ের বাড়িতে তাই বলে। আর আমার পিহু সোনা দেখো গাড়ি নিয়ে আর কি খেলাখেলি শুরু করে দিয়েছে। আর এই তো দাদাও চলে এসেছে, দাদাও কিন্তু এতগুলো লাগেজ দেখে অবাক হয়ে গেছে, হচ্ছে কি এতগুলো লাগেজ। আর দেখো আমার আম্মু কিন্তু যাবার সময় ইমোশনাল হয়েই পড়েছে, আর খুশি এখানে কিছুটা ফটো তুলে নিচ্ছে পিহুর সঙ্গে। আর আমার পিহু তো প্রচুর এক্সাইটেড যে পাপার বাড়ি যাব। আমার শ্বশুর বাড়ি আসা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো লাগেজটা এখানে পড়ে কেন আছে, আসলে খুশি এখানে লাগেজটা নিয়ে যাচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছি বলে খুশি লাগেজটাকে ফেলে এখানে রেখে চলে গেছে। তারপরে দেখো নিয়ে যেতে যেতে ওর অবস্থাটা দেখো, অনেক পায়ে লেগেছিল। গাইজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দৃশ্যটা মনে পড়ে, তোমার হাসি থামছে না। আর এখানে তো আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিলাম, তবে আম্মু আমার অনেকটা লেট করিয়ে দিয়েছিল। আম্মু বলছে না এখন আর একটু পরে যাবি, আর একটু পরে যাবি। আসলে আমার জন্য যা মায়া আছে আমার পিহুর তো ওর চাইতে বেশি, আমার পিহুর জন্য বেশি আম্মুকে খারাপ লাগছিল। আম্মু বলে যে তোরা চলে যাওয়ার পরে আমি আর খুশি কিন্তু একদম একা হয়ে যাই, তবে কি আর করার আছে বলো, সবাইকে তো যেতে হবে। আমাদের মা বাবার প্রতি যতটা ময়া আগ্রহ সবারই তো তাই সেম একই, তাই না বলো? একটা পশু পাখিরও অতটাই ময়া যতটা মানুষের আছে। তো কি আর করার আছে, সবাইকে তো সবারই মা বাবার ঘর ছেড়ে যেতেই হবে। মনে অনেক কষ্ট হচ্ছে, ছোট্ট থেকে যে বাড়িতে আমরা বড় হয়েছি সেই বাড়িতে যখনই লাগেজ নিয়ে ঢুকি, তবে যখনই ঢুকি তখনই মনে হয় যে তুমি হয়তো হ্যাঁ 9 দিন থাকবা, 10 দিন থাকবা, 1 মাস থাকো তবুও ঠিক আছে, কিন্তু এখানে তুমি মেহমান হয়ে এসেছো, তোমাকে 1.5 মাস পর 2 মাস পর ঠিক তোমাকে যেতেই হবে তোমার শ্বশুর বাড়ি, কিছু করার নেই। এখানে কিন্তু আম্মুরা ছাড়া আর কেউ করে না, যে মেয়েরা আসবে, যে মেয়ে আসবে আর মেয়ের জন্য অপেক্ষা করে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। আর মেয়ে বাড়ি যাবার সময় কিন্তু মেয়ে যত দূর দেখতে পাবে আম্মুরা কিন্তু রাস্তাতে ওইদিকে দাঁড়িয়ে থাকবে দেখার জন্য শুধু। তারপরে দেখো এখানে দিদা কিন্তু তার মেয়ের বাড়িতে নেমে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতটা দূর আমরা গিয়ে চলে এসেছি। এখানে চলে এসেছে চঞ্চল আমার বোন জামাই। দেখো এখানে চঞ্চল এসে কিন্তু আমাদের সঙ্গে একটু দেখা করার জন্য এসেছিল, তবে চঞ্চল বলতে খারাপ লাগছে তাই আমি তোমাদের একটু চঞ্চল বললাম, কিন্তু আমি ওকে ভাই বলি। আর এখানে পিহু কিন্তু গাড়িতে ঘুমিয়ে গেছিল, ভাই ওকে ডাকছিল তবুও পিহু কোনো মতেই যাচ্ছিল না। ভাই পিহুর জন্য অনেকটা চকলেট লেজ সব কিছু এনেছিল, তবু পিহুকে ডাকার পরেও যাচ্ছিল না। তারপর আমি ভাইকে বললাম কি ঠিক আছে আপনি বাড়ি যান, আমি বাড়ি যান, লেট হচ্ছে অনেকটা। ভাইকে ছেড়ে আসতে অনেকটাই মন খারাপ হচ্ছিল, তবে কি আর করার আছে, ওইদিকে মাকে আর খুশিকে ছেড়ে এসেছি। এটা ভেবে আমি কিন্তু ভিডিও কল করছিলাম বাড়ি যাওয়ার, শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছিলাম। তারপরে যাই হোক গাইজ ফাইনালি আমি এখানে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। আমার কিন্তু ভীষণই মন খারাপ হচ্ছিল দেখে আম্মুকে ছেড়ে আসতে। আর এখানে পিহুর তো খুব ভালোই লাগছিল পাপার বাড়ি এসে। গাইজ দেখো রুমের অবস্থাটা কি করে রেখেছে পিহুর আব্বু, আমাকে তো দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো মানুষ থাকতো। একটা কথা ভেবে আশ্চর্য লাগছে পিহুর আব্বু এখানে থাকতো কি করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।